তো গুড মর্নিং সবাইকে, সরি গুড মর্নিং স্যার, ভালো থাকা গুড আফটারনুন। আজকে তোমাদের আমার কি মেনু সেটা বলো, কারণ আমার ঘরে ডাল সেদ্ধ সয়াবিন বড়ি আর রাখি চলে গেছে আজকে নিয়ে দুদিন। আমরা আজকে ব্লগ ছাড়ছি কারণ না ওই এতগুলো লোক হলে না মানে গল্প করতে করতে সময় কেটে যায়, খাওয়া দাওয়া ভালো লাগে তখন আর ইচ্ছা করে না যে একটুখানি ফোনটা তুলে মানে ব্লগটা বানাই, তখন শুধু গল্পই করি। মানে কিছু কিছু সময় নিজের মানুষদেরকে দেওয়া উচিত, ওই জন্য আমরা কিছু শেয়ার করছি, তখন আর দুইবার ব্লগটা শেয়ার করিনি। তো আজকে আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো। আমরা রাখি পরানো হয়ে গেছে, সোমনাথকে রাখি পরিয়েছে। সোমনাথের 4টে দিদি, সোমনাথকে রাখি পরিয়েছে 4 জন, একটা বোন, 3টে দিদি একটা বোন, ওর 4টে। আমার সব থেকে ভালো লাগে বাবুরটা, যে বাবু এই বছর ফার্স্ট টাইম প্রথমবার সোমনাথের না একটা কথা আমি বলে দিই, সোমনাথের 3টে দিদি একটা বোন, ওরা 4-5 ভাই বোন। তো ওদের 3 জনের ভিডিও নেওয়া হয়েছে, একজনের ভিডিও নেওয়া হয়নি, কারণ একজন আসেনি, আমরা তার ঘরে গেছিলাম আজকে বলতে রাত সন্ধ্যেবেলা, তো ওই জন্য আর ব্লগটা নেওয়া হয়নি। আমার তো খারাপ লাগছে, কারণ কি আমি আদার্স 3 জনের তো নিয়েছি, খারাপ ভাবে না দেখলে, ওই জন্য আমি বলে দিই। তো ব্লগটা দেখো, কন্টিনিউ কেমন লাগলো আমাদের কমেন্ট করবে, ঠিক আছে? পরে আগে তাপ দাও, ভাইকে তাপ দাও। মিষ্টি খাই দাও। 5 বছর আগে ভাই ভাই থাকে না, তখন কি হয়? জল খাই দাও, আমি জল খাই দিই তোমার। ভালো করে নমস্কার কর। সোমনাথ বাবুকে মামার কোলে ফটো তুলবো, তোমার জন্য গিফট নিয়েছি আমার দিদি। সবাই মিষ্টি নেয়, তুমি দেখ কেন? এই জন্যই নিয়েছি, কারণ সবাই মিষ্টি নেয়, মিষ্টি খেতে সবাই ভালোবাসে না। তো দিদিও মিষ্টি নিয়েছে ভাইয়ের জন্য, আর আমি ভাইয়ের জন্য চিকেন স্যান্ডউইচ নিয়েছি, আর কি নিলাম, একটা পেস্ট্রি নিয়েছি, একটা বার্গার নিয়েছি। এইগুলো খেতেও ভালোবাসে, তো মিষ্টি খেতেও ভালোবাসে, তো দিদি তো দিচ্ছে না, ওই জন্য দিদি অনেক মিষ্টি নিয়েছে। মিষ্টিটা রিজিওয়াল। হ্যাঁ হ্যাঁ, আর আমি একটুখানি এখন যেহেতু ফেসবুক ইউটিউবের যুগ, ওই জন্য এখন কেক হাটকে, হ্যাঁ একটু ছাটকে। মানুষকে এত কনফিউজ করে, একটা রাখি কিনবে কি রাখি নেবে বুঝতে পারছে না। এত সুন্দর সুন্দর রাখি, মন মতো ধরতে পারছে না, কত সুন্দর সুন্দর রাখি এখানে। দেখো এখানে গোলটা দেখ, গোলটা কত সুন্দর লাগছে। হ্যাঁ অতিরিক্ত বড়, কত সুন্দর লাগছে রাখিটা। না এমনি রাখিগুলো ভালো এখানটায়, সব থেকে ভালো রাখি এখানে আছে। তুমি তো ঘুরিয়ে গিয়ে ওখানে ঢুকিয়ে দিবে। আমি ঢুকাইনি, তুই ঢুকেছিস। কত করে এগুলো? আপনার এই লাইনটা দিবি, এই লাইনটা চলবি, পাসাং পড়ে যাচ্ছে, হচ্ছে না। রাখি বলে কথা, আরে না চুলটা ভিজে তো, কোনো কিছু স্টাইল করতে পারিনি, চুল আঁচড়ানোই হয়। হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে শুকিয়ে দিতে পারতিস। চুল না, বাইকে উঠে যেই ড্রায়ারটা লাগবে চুলে, সেটা হেয়ার ড্রায়ার ফেল করে দেবে। কিন্তু সাইডে পুরো ভালো লাগছে। ভালো লাগবে না, এটা তো ফ্লিপকার্ট থেকে নেওয়া, যেহেতু এখন পুজো আসছে, তোমাদের পছন্দ হলে বলো, লিঙ্ক দিয়ে দেবো নিচে। কিন্তু ব্লাউজ পিসটা খুব সুন্দর, খুবই সুন্দর, এটা আমার এখনো বানানো হয়নি। আমার দাদা এত ব্যস্ত, আমাকে এই হাজরা মোড়ের মোড়খানায় কিছু করার নেই, কাজটা আগে, সেটা আমি মনে করি। 100খানা পুলিশ গার্ড ছিল ওর দাদার জন্য ওখানে, রাস্তায় এসে রাখি বলে, কিন্তু রাখি হাতে উঠবে, রাখি করতেই হবে, করতেই হবে। কালকে বাবাই কটা বলে জেগে ছিল, জিজ্ঞেস কর। কালকে রাখি করতে চলে এলো, কালকে রাখি করতে গেছিলাম তো, মিষ্টিটা আমি খাওয়ালাম না, মিষ্টিটা আছে আরে পাখির মাছ, ওটা মিষ্টিটা দিয়ে দুদিন একটা ঘরে জিনিস কিনা দেখে এই দাদার বিয়ে হয়নি, যদি কেউ বিয়ে করতে চাও আমাদের নাম পাচ্ছে, দুটো বাচ্চা আছে আমার, কিন্তু দেখে বলে ভাবছে যাকে ভাই, আমি নিজেই বাচ্চা, ছোট ভাইয়ের বিয়ে কালকে আসবি তো, এখানে আসবি না ভাই আমি কালকে ব্লগ করে, কারণ আমার মোটিভেট করার মানুষ যে এসছে সে আসেনি কালকে, আমার হেল্প করেনি, ওই জন্য কালকে আমার ব্লগ হয়নি। কালকে আমি রান্না করেছি, কিন্তু কিছু কিছু শর্টস নেওয়া হয়েছে, ব্লগ কিচ্ছু নেওয়া হয়নি, পারলে আমি এখানে অ্যাড করে দেবো। কালকে আমি রান্না করেছিলাম, মাটন করেছিলাম, আর কি রান্না করলাম, ও চিকেন করেছিলাম ওনার জন্য, কেন উনি মাটন খায় না,
হয়েছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, কুমড়ো দিয়ে চচ্চড়ি, ডাল। কালকে খাওয়ার পার হয়ে গেছে, কালকে আমি এদেরকে খাইয়েছিলাম, আজকে আমি গিয়েছি, আজকে সবাই আমাকে খাওয়াচ্ছে। 7 তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছে এই মানুষটা, আমাদের কাউকে বলা যায় নিজে উঠে কাজে কাছে 8টার সময় আমাদের সবাইকে 8:30টার সময় তুলে দিয়েছে। কাজ হয়ে গেছে, অনেক কাপড় কাপড়। হ্যাঁ বেগুন আছে, তেল পটকা হবে, তেল পটকা হবে, ইলিশ মাছ হবে, ফুলকো হবে, সব বাজার করে নিয়ে এসছে। সব থেকে বড় মেজো জামাই, কিন্তু সবার আগে সবার বড় সব। কি বলতে আমি বলতে পারছি না। যাই হোক বেগুনটা বেগুনি এখন আরো তেল পটকা রান্না হচ্ছে। আর সবে দুখানা দেখো ঘরের জামাই, দেখো দেখো ঘরের জামাই খেতে দিয়েছি, দেখো পোড়া রুটি আর ওপরে মানে এরকম টাচ করা মাখন, চিনিও দেয়নি, দেখো ও খায় না চিনি। বাবা এটা না, সবাই আমরা সবাই ডায়েট করছিলাম তো, ওই জন্য বেশি খাওয়া দাওয়া করছি না। বাবা ইলিশ মাছটাও একদম ওয়াও করে, আমি দিচ্ছি তুমি খাও না। আরে তবে ভালোবাসা বাড়ে। ঠিক আছে রান্না করি। ইলিশ মাছ হচ্ছে দেখো, এই ইলিশ মাছ নিয়ে এসছে তো, যেরকম এইটা আর এটা এরকম পুরো ফ্রেশ তেল পটকা, কেন কি উনি একটুখানি মাছের বিষয়ে বেশি ভালো জানে, একদম ফ্রেশ নিয়ে এসছে। আর আজকে রান্না করবে ওই যে উনি আমাদের স্পেশাল গেস্ট, রান্না করতে খেতে হবে। আমি বলি তাহলে, আমি কালকে খুব কষ্ট করে রান্না করেছি, সোমনাথ খুব কষ্ট করে রান্না করেছে, সবার ভালো লেগেছে। কিন্তু এই যে এই শেফ দিদি বলেছে একটু হাসটানি গন্ধ বেরিয়েছে, খাইনি। চচ্চড়ি ভালো হয়েছে তো, চচ্চড়ি আমি করেছি, মাংস বাজে হতেই পারে কারণ সোমনাথ বানিয়েছে, কিন্তু মাটন ভালো হয়েছে তো, তুমি রিভিউ দাও। এই দিদি হ্যাঁ মাটনটা একদম 5-এ 5, তাহলে 5-এ 5। আমি রান্না করি মাটনটা বলতিস 10-এ 10। আমি যা সুন্দর মাটন রান্না করি ওরকম মাটন আমার বউ আমার মেয়েকে বলতে পারে। হ্যাঁ এটা ঠিক, আমি আমার টেস্ট, কেন কি মা একটু লাস্ট চিনি দেয়, ওটাও খুব ভালো লাগে। কালকে আমি দেওয়া হয়নি, ভুলে গেছি। যাই হোক এখন রান্নাও খাওয়া দাওয়া হবে। আমার একটুখানি পরে একটা কাজে যাবো, প্রমোশন আছে আমার, 3টের সময় 3:30-র সময় বেরোতে হবে, 3টের সময় বেরিয়ে যাবো। দেখা হচ্ছে কিছু মোটামুটি নিয়ে এ হচ্ছে আলোচনা হচ্ছে। তো লাস্টে কি হলো, সবার মুখে একটুখানি করে সর্ষে দেওয়া হবে, মাছটা সেদ্ধ করে দিচ্ছে, সর্ষেটা গালেই থাকবে, মাছটা সেদ্ধ হবে, সবার গালে 1 পিস করে মাছ দিয়ে দেবে, সর্ষে ইলিশ হয়ে গেল। আর শুধু বোঝা ডিরেকশন দেবে, ডিরেকশন দিচ্ছে। আমার তো বয়স হয়ে গেছে, আমি তো ডিরেকশনই দেবো, আমি আর কি করবো, এতগুলো ছেলে মেয়ে বউ সবাই রান্না করবে, আমি বসে বসে ডিরেকশন দেবো। আমি এখন ইউকে আবার দিচ্ছি পটকা দেখো, একটাও তুলে দিবি কিন্তু, একটা অন্তত দাও। আগে সবার আগে হয়ে গেছে ডাল আর চচ্চড়িটা দেখে আমার জিভ, আর দিও না ওই তো পটকা, ব্যাস বাস। সবার আগে আমি টেস্ট করবো, ঠিক আছে? এরা কাউকে দিলে কেউ আমার গ্যারাজ্য করে না, একমাত্র ইনি আমার গ্যারাজ্য করে। আমাকে ভাত দিয়ে না খেলে মন পোষাবে, একটু খেয়ে দেখ, হেভি হয়েছে। এগুলো বসে খেতে হয় পুকুরের ধারে, চান করতে যাওয়ার আগে একবারই চচ্চড়ি নাও, ভালো লাগে না? আর বললাম না, আরে চচ্চড়ি ভালো লাগে হ্যাংলা মেয়ে দেখো একা একা খেয়ে যাচ্ছে, খেয়ে যেমন করে জিজ্ঞাসা করো। এই একটাই পটকা আমাকে দিয়েছে বেছে তার মধ্যে ও ভাবেন যে বলে খাবি, যে পটকার দিকে তাকিয়ে আছে, আমি জানি ওটা তুলে নেবে। তো চচ্চড়ি হয়ে গেছে, তো যাই আমি তো বললাম আমাকে দাও, বাটিতে দেখো বাটিতে দিয়ে দিয়েছে আমাকে, এখানে আমাকেই টেস্ট করতে দিয়েছে পুরোটা। হেভি, কিন্তু এই পটকা আমার ভাত দিতে ভালো লাগে বেশি, হেভি হয়েছে। সবাইকে জিজ্ঞেস করি না খারাপ হবে না, আমাকে খাবে সবাই বলবে না খাবো না, জানো হেভি হয়েছে। এবার হবে ইলিশ, এখন আমি খাচ্ছি তেল পটকা দিয়ে ভাত, মানে হয়েও গেছে, ওইটা কম পড়ে গেল তেল পটকা আমার কাছে। আর সোমনাথ কি হয়েছে দেখো, ঝাঁট দেবে, এই দেখেছো বলে কাজ ছেলে, এদেরকেই বলে কাজের ছেলে, দেখেছো? আমি একটুখানি খেয়ে নি, কোনটা খেয়ে নিয়ে বাবু কাঁদছে, ঘুম পারো না ওরকম করতাম, তাহলে সকালটা উঠে কাজ করতে তাহলে 2 বালতি তা শুয়েছে আমার শাশুড়ি। ভিক্টোরিয়া মেয়েদেরকে নেমন্তন্ন করে নিয়ে এসছে রাখিতে, মেয়েরা রান্না করছে, শাশুড়ি কাজ করছে, মহারানী উঠে ভাত ভাজা দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে।
তাহলে কি কি তরকারি বলবো? বলো? তারপরে তেল কাটার তরকারি, মেজো মেয়েটা বেচারা এত কষ্ট করে রান্না করছে, বড় মেয়েটা কাটাকুটি করছে, আমি ডিরেকশন দিচ্ছি, আর ও বেচারা খেয়ে যাচ্ছে। কি করব, খাওয়াটাই ওর সব, খাওয়ার জন্য সব কিছু খাক। আই হোপ 3 দিনের ভিডিও তোমাদের দেখে ভালো লাগলো, কারণ 3 দিনের ভিডিও একসঙ্গে স্ম্যাচ করা হয়েছে একটা ভিডিও বানানো। মানে এত দিন ল্যাদ খেয়ে যাচ্ছি আর একটা ভিডিও আমি মানে কমপ্লিট করতে পারছি না। এখন কাজ একটু বেড়ে গেছে, এখন এই যে যেরকম আমি পুরো ঘর ভর্তি করে দিয়েছি, আলমারি ভর্তি, আলমারিটা অগোছানো, শুধু এইটা গোছানো হয়েছে আর সোমনাথেরটা গোছানো হয়েছে, আর বাদ বাকিটা দেখাবো না কারণ গোছানো হয়নি, সব টেনে ফেলবো, এক এক করে গোছাবো। তো আই হোপ ভিডিওটা ভালো লাগলেও দেখেছো, না লাগলেও এতক্ষণ যত দেখেছো তো একটা কমেন্টস করে দাও, লাইক করে দাও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একটা নতুন কিছু আনতে চলেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য ব্লগগুলো দেখতে হবে।